আর কিছুদিন পরেই আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মাহে রমাদান, রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। আমি সবার কাছে বিনয়ের সাথে একটা অনুরোধ করছি, শ্রদ্ধার সাথে। ব্যস্ততা ছিল, আছে, থাকবে। 12টি মাসে মাত্র একবার আমরা রমাদানুল করিম পাই, যেই মাসের প্রত্যেকটি নফল ইবাদতকেও আল্লাহ তাআলা দয়া করে শত শত গুণ বাড়িয়ে ফরজের মতো করে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমল বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যায় যে মাসে, সেই মাসের নাম রমাদানুল করিম। সুবহানাল্লাহ। ইমানদার ভাইদের কাছে, বোনদের কাছে আমার একটা বিনয়ের অনুরোধ, আমাদের দিন দিন হায়াত শেষের দিকে চলে যাচ্ছে, এখনো পাবো কি না সেই রমাদান বিশ্বাস নেই। তাই সবার কাছে আমার শ্রদ্ধার সাথে অনুরোধ, যার যার ব্যস্ততা, কর্মব্যস্ততা সবারই জানা আছে, ওই ব্যস্ততাকে সামনে রেখে এখনই যত দ্রুত সম্ভব রমজানুল করিমকে, রমজানুল করিমের নিয়ামত নেওয়ার লক্ষ্যে, আল্লাহর দরবারে প্রিয় হওয়ার লক্ষ্যে নিজের আপন আপন জায়গা থেকে একটা রুটিন তৈরি করে ফেলবেন। কিভাবে আপনি রমজানুল করিমের মধ্যে চলে নিজের কর্মব্যস্ততা, দুনিয়ার কাজও করতে পারবেন, পরকালের নিয়ামত অর্জন করতে পারবেন, রবের প্রিয় বান্দা হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা রুটিন তৈরি করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কারণ রমজান পাওয়ার পরেও যদি আল্লাহর প্রিয় হতে না পারি, আফসোস করা ছাড়া আমাদের কোনো উপায়। ওই লিস্টের মধ্যে থাকবে আপনার ব্যস্ততা, কর্মব্যস্ততা অবশ্যই থাকবে। আমি অনুরোধ করব, কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করে নেবেন, নফলের জন্য সময় বের করে নেবেন, জিকির আসকারের জন্য সময় বের করে নেবেন, দান সৎকার জন্য সময় বের করে নেবেন, কাজের জন্য সময় বের করে নেবেন, আপনার তাহাজ্জুদের জন্য সময় বের করে নেবেন। আর প্রত্যেকটা কিছু রুটিন তৈরি করে ফেললে হয়তো প্রথম 2-3 দিন একটু অনিয়ম হতে পারে, কিন্তু বান্দা যখন চেষ্টা করে, রব্বে করিম তাকে দয়া করে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আরেকটা অনুরোধ, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোবেন, আল্লাহর কাছে তওবা করবেন। পারবেন ইনশাআল্লাহ? দরুদ পাকের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আর কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দেওয়া মানে নিজের স্বইচ্ছায় জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া, রিজিকের দরজা বন্ধ করে দেওয়া, ভাগ্যের নিয়ামতের দরজা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এক ঘরে থাকলে অনেক কিছুই হবে, সবসময় মা বাবার সাথে যে কথা মিলবে এমন কোনো কথা নেই। সেজন্য অনুরোধ করব, মা বাবার সাথে যদি কখনো 2 কথার পরিবেশ হয়, মেজাজকে ঠান্ডা রাখবেন, জবানকে বন্ধ রাখবেন। ওনাদের যা মন চাই বলুন, কারণ ওনারা আমাদের জন্মদাতা। বলারও অধিকার আছে, মারারও অধিকার আছে, শুধু তা না, জোতা দিয়ে মারারও অধিকার আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে না নাই? হতে পারে এমনও, যদি মা বাবাকে আমরা খুশি করে ফেলতে পারি, আমাদের আমল দিয়ে যদি আমরা জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যায়, ওই মা বাবার অন্তর খুশি হওয়ার কারণে হয়তো আল্লাহ খুশি হয়ে আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতীও বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইসলাম কি শান্তির না অশান্তির? ইসলাম মারামারি শিখায় না মহাব্বত শিখায়? কোরআন কি ঝগড়া লাগানো শিখায় নাকি ঝগড়া মিটানো শিখায়? আর একটু জোরে বলেন না। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে যুদ্ধ করার জন্য নাকি যুদ্ধ বন্ধ করার জন্য? তাহলে এক কথাই বলতে গেলে আপনার আমার মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, পছন্দের ভিন্নতা থাকতে পারে, আর হবে নাই বা কেন? এক মায়ের পেট থেকে 5 জন ভাই যদি আসে, 5 জন ভাইয়ের 5টি মাথা, 5টি চিন্তা, 5টি মত, 5টি পছন্দ, এক মায়ের ঘরের সন্তানের মতামত মিল থাকে না। আর আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, সব জায়গায় যে মিলতে হবে এমন তো কোনো কথা নাই। কথা বলেন ঠিক কি না? দ্বিমত থাকতে পারে, একটা কথা মনে রাখবেন, দ্বিমত ছিল, দ্বিমত আছে, দ্বিমত থাকবে। আমি প্রথমেই বলেছি 50-50 আমাকে আলোচনায় সহযোগিতা করতে হবে। এবার বলেন, আজকে মাহফিল হচ্ছে, সত্য না মিথ্যা? লাইট জ্বলছে, সত্য না মিথ্যা? আল্লাহ আছে, সত্য না মিথ্যা? পৃথিবীর বুকে সৃষ্টি জগতের সবচেয়ে বড় সত্যকে জোরে বলেন। আর আপনারা জানেন সেই আল্লাহ নিয়েও দ্বিমত আছে।
নাই? অনেক নাস্তিক ভাই কি বলে? আমি শুনি নাই আওয়াজ। অনেকে তো আছে আপনার আমার মতো চোখে নাকে মানুষ, তারা বলে স্রষ্টা বলতে নো গড, নো ক্রিয়েটর, এভরিথিং অটোমেটিকলি হয়। তাহলে সবচেয়ে বড় সত্য আল্লাহ, সেই আল্লাহ নিয়ে যে মানুষের মধ্যে দ্বিমত, আর এমন কোন সত্য আছে যেটা নিয়ে দ্বিমত থাকবেন? আপনারাই বলেন। আর একটু জোরে বলেন না। তাহলে পৃথিবীর সব বিষয় দ্বিমতের ভিতরে। জাগা নিও, আমি বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে, আর কেন জোর হন? জাগা নিও, খাবা নিও, কারো ফুচকা পছন্দ, কারো পিজা পছন্দ। আবার কেউ বলে দিন কিছু হাইতার ন বত্তা দে বত্তা, আবার বত্তা ভিতরে দুইবার, কেউ হদা আলু বত্তা, কেউ হদা শুটকি বত্তা। দ্বিমত ছিল, দ্বিমত আছে, দ্বিমত থাকবে। দ্বিমতে কখনো অন্যায় নয়। অন্যায় হয় তখন যখন সেই দ্বিমতটাকে আমরা কঠিনভাবে উপস্থাপন করতে গিয়ে সমাজ অশান্তি করে ফেলতে পারি, ইসলামকে বদনাম করে ফেলি, তখনই অশান্তি হয়ে যায়, তখনই বদনাম হয়ে যায়, তখনই অন্যায় হয়ে যায়। কথা বলেন ঠিক না? বুঝবেন? আকলওয়ালা আর বেকুব এক নয়। আল্লাহ পাকের রহমতে, আমার মা বাবার দোয়াই, ওস্তাদদের দোয়াই, হুজুরদের দোয়াই, আপনাদের ভালোবাসায় বাংলাদেশের আনাচে কানাচে মোটামুটি দেখার সৌভাগ্য হয়েছে, যাওয়ার সৌভাগ্য হয়েছে। তার মানে আপনার তুলনায় কিছুটা হলো আমার অভিজ্ঞতা একটু বেশি আছে। ওই সামান্য অল্প অভিজ্ঞতা, অল্প জ্ঞান নিয়ে এতটুকু বলি, এখানে যতজন ভাই আছেন, কেউ পড়ালেখায় আছেন, কেউ পড়ালেখা শেষ করেছেন, কেউ পড়ালেখা করছেন। যারা পড়ালেখা করছেন এখানে তিন ভাগ, কেউ আর্টসের লাইনে, কেউ সায়েন্সের লাইনে, কেউ কমার্সের লাইনে। ভুল বলছি না তো? কেউ আর্টসের লাইনে, কেউ সায়েন্সের লাইনে, কেউ কমার্সের লাইনে। কিন্তু সমস্ত পরিচয়কে পিছনে ফেলে আমরা একটা পরিচয়ে সবাই এক। সায়েন্স বললে সবাই হাত তুলবে না, কমার্স বললে সবাই হাত তুলবে না। যদি জিজ্ঞেস করি রবের বান্দাকে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে, দেখি দুই হাত তুলে দেখান তো সবাই। এবার বলেন আমরা সবাই কয় দল? আরো জোরে বলেন আমরা সবাই কয় দল? আল্লাহ আমাদেরকে এই গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এবার হাত নামান। সবাই যাব মরার পরে কোথায়? আল্লাহর হুকুমে উঠবো কোথায়? আল্লাহর বিচারে পার পেয়ে আশা রাখি কোথায় যাব? জোরে বলেন না। যতই দুই মতওয়ালা, সবার চাওয়া এক। গোসা লাগাত দিয়া আরো জোরে জোরে হবে, সিটিং মানছিল আওয়াজ কেন ওয়াইলে ছোট হয়। যতই মতামতে টেলাটেলি করো ভাই, ওই সাবাব একগুন রুহিয়েন হ্যাবেন জান্নাত ইয়ে লাইব আবার 8 নম্বর ইয়ে লইতুনু ফেরদৌস ইয়ে দোয়াত দে। এবার হ জান্নাতের ভিতর হজ্জে আছে না? আছে বলে হদ দিব হুন্ন। জান্নাতের ভিতর হজ্জে আছে না? জান্নাতের ভিতর টোরাটুরি আসে না? জান্নাতের ভিতর অশান্তি আছে না? তাহলে জান্নাতের ভিতর তাই বুদিকে করুণা মানুষে। তার মানে জান্নাত যারা তাই বুদিরা টোরাটুরি করেন না, ঠেলাঠেলি করেন না, হজ্জে করেন না, এতলা যারা জান্নাত যাইতেছ দুনিয়া তুন টোরাটুরি বন্ধ করে দাও, তোই আল্লাহ চাইলে জান্নাতি ধরে দিব। সুবহানাল্লাহ। অঙ্ক মিলো না ভাই, কঠিন ন তো, সোজা। জেন্ডা আর রব রহমান, জেন্ডা আর নবী রাহমাতুল লিল আলামিন। আমি বারবার হতে আর হানিন বড় গিয়ে পারলে কি নুনিত দিয়ে আর কেন জোর রহনা সুবহানাল্লাহ। আর রব কি? রহমান। আর নবী আলদি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জেন্ডা আর রব রহমান, জেন্ডা আর নবী রাহমাতুল লিল আলামিন। এন্ডা আর জান্নাত ফোন কঠিন ন। তার মানে জান্নাত যদি আর জান্ন পারি, ওই হইগুলি আন দাদা হইগুলি মাতো না, আরো জোর হ না। জান্নাত পাইবার সবচাইতে বড় হকদার সমস্ত নবী রাসূলের উম্মতের ভিতর আরা যদি না ভাই আর গুনে আরো জোর হ না বাজি। আর গুনুল্লাই একখান গুনাই ওয়াক্কানা খেয়াল গজ্জু
আর গুণুল্লাহ এক কান সোয়াবে এক কান সোয়াব, আর আল্লাহ এক কান সোয়াবের সর্বনিম্ন 70 গুণ, সর্বোচ্চ 1000 গুণ। আল্লাহ আর আরোগ্য রাত দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ। আল্লাহ হদনের উম্মতে ফরিবুদে এক রাত, আমল নামাত লেবুদে 1000 রাত। সুবহানাল্লাহ। ইল্লে সুযোগ কেউ রে দিই না, তার মানে জান্নাত পাবার সুযোগ আর আর বেশি হনা, জান্নাত পাবার সুযোগ আর আর বেশি। ওয়া নামাতে তুনে জান্নাত পাবার সুযোগ আর আর এনে। মুসা নবীর উম্মত তাইলে সুবগরি থেকে কেউ ভাই নমাইতো দরকার না। ঈসা নবীর উম্মত তাইলে দূরত্ব না, আয় তোমার আর দলত ন ভাই আর এক গ্রুপ ন, তোমার মাতিল কি ন মাতিল কি। আর নবীর উম্মত যারা আছো তারা একবার হ মার হাবা ইয়াওয়াজি বেকেনা ছোড়ো ইফানলার কেন কেন জোর অহন আমার হাবা মারহাবা মারহাবা দয়ালে নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা। ও নবীর উম্মত বেগুন বেগুনে মারহাবা মারহাবা দয়ালে নবী মারহাবা 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 মোদের নবী মারহাবা মোদের নবী মারহাবা মোদের নবী মারহাবা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবার এই হতার কের হন দ্বিমত আছে না ভাই? তাহলে আর তুন পাইবে সুযোগ বেশি, এর ফরজ যদি আর জান্নাত না পাই। হাসরের ময়দানে ইয়া নফসি না গরিব বুঝো না, গরিব না ইয়া নফসি মানে কি হত্যার নিও ভাই। এবার হওয়ালরা থনে মারে আগে ইয়ে না কেন উনুন জীবের মা বাবার তো টিয়া নাই, ফরালাহা গরিবের সুযোগ নাই, ফরালাহা গরিব না পারে ইল্লজ্ঞ ফুয়া। আরোগ্যর মা বাবার টিয়াও আছে বেগিন আছে, ফুয়া ইচ্ছে করে ফরালাহা না করে। দুয়ার হওয়াল কি এক না? মাথা তো দুয়ার হওয়াল কেক না। বহু সময় মা বাবা আরা হয় ওরা তোরার নাম থাকতে আরা বাদ না ভাই ফ্যান হাই দি স্কুলে যাবার সময় মুড়ির টিনু মিদি লটকি লটকি গেয়ে দি হানা আইদির ফরা আইদির বেগিন আইদির তোর তো টেনশন নাই, ফরিবি হাবি নামাজ ফরিবি এর জানি হতা ইতে তার হর না পড়ে। তো শেষ পর্যন্ত ফুয়াশা ন বললে মা বাবারা কেন লাইন গরি দন ন পড়ে এসে নামাতো তো ইতারে ডুবে দিয়ে দেখে সত্য ওনারা এন্ডে নদে ফানলার কেন ওয়া যারা ফরালাহা নগর আর হতায় না কেন হান দিও ন ইতারে ডুবে দিয়ে দেখুন না। এবার ইতের ছোট ভাই এ বালা করি ফরালাহা করির ইঞ্জিনিয়ার গি চাইও ফ্যাশন দি লাগি ইয়া বড়ই না দুজনে বিয়ে গরম ফরিব না। এবার হসাই সমাজত পরিবারত বড় ভাইয়ের বউ দিবে ফরালাহা নগর ইবের বউর সম্মান আর ইঞ্জিনিয়ার বউর সম্মান কি এক না? গুরুত্ব কি এক না? সালাম কি এক না? ভালোবাসা কি এক না? আর নারা সমাজে তো যাতুন দিয়া আছে ইতারে আজ যে আত্মীয়ত্বন টিয়া নাই ইবে বালা আত্মীয় হইলে হাসর আত্মীয় লিবার দাম নাই। ইল্লে যারা টিয়া আসার আত্মীয় আছে উন ঘর তাইলে মেহমানদারিও না ভাই, আর যারা টিয়া হলো আত্মীয় আছে তারা বড় বড় রান ভাই নারা অভ্যাস হয়ে গিয়ে কিছু করিবেন নাই আর ও মাতো না ঠিক না। এবার জিবেস অনর গ্যারাসব মিদ্দি সরি গজি ইবের বউ আইসি না ইঞ্জিনিয়ার সবর বউ আইসি না। বিয়ের অনুষ্ঠান 3 নম্বর বাইয়ের বিয়ের মিদ্দি বেগুনা ইয়ের মাথার দা হারে ইঞ্জিনিয়ার বা থাই না হয় ফুসর ঘরের দা হার করে নিজ চেয়ার সারি দিয়ে বস্তু দিতে হারে। কিন্তু বড় বড় হন্য গ্যারাসর বউ বড় হন্য গ্যারাসর বউইন দেখি না লাগি না ইজ্জত। এবার রুমত যাই রাহত ও ফুরা হইলে ফরালা ন গরসকা তুই ওমা এত আইয়া ফুয়ার বাবু আর আগে ফরালাহার হতো হতো তুই যদি ফরালাহা করতি ডাক্তার কিছু হতি আজ ছোট ভাইয়ের বউ সামনে বেজ্জুত গণ্য হইতো। এবালিতে বোঝাতো ও আল্লাহ রে কিল্লে ন গইলাম কিল্লে আর থতে মারে বুঝছো না ইয়া এসে না মাথা হওয়ালা তা থতে মারে দে সুযোগ তাই এরে যে হাজত লাগাই ন জানে ইতাত মারিব দে এই আদমার অনল দিয়া নফসি এক ইয়ানফসি মানে কি হত্যার নি হা এত সুযোগ আছিল কিল্লা হাম গরিব না কিল্লা হাম গরিব না
আর হাসরের ময়দানে আত্মারিবের পক্ষে আল্লাহ আর বেগুনরে নবীর ওয়াফাদার উম্মত বনিয়ে দুনিয়াতন যাবে তৌফিক দান করো। আর কেন জোর হইবেন না? এবেলায়ুন ইসলাম কি শান্তির না অশান্তির? কোরআন কি শান্তির না অশান্তির? এবেল অনারা জিয়েন হইবেন আইন লাগাইম দে কেউ জবান জান সুদ করি না তাহে। ইবেন নাম কি? অনার জানা মতে পৃথিবীর মধ্যে ইবেন নান আর মনে বই আছে না? ইবেন নান আর কিতাব আছে না? ইবেন নান নির্ভুল, ইবেন নান নির্ভেজাল, ইবেদ কিছু কমতি আছে না? ক্যা ইবল দি কালামুল্লাহ। শিক্ষিত ভাই কলে কেন মনোযোগ দিন? 2 যোগ 2 আবার 2 গুণ 2 2 দুগুণ হতো এই আউট অফ আসা কল সুখ করি থেকে আরে জোর 2 গুণ 2 2 যোগ 2 6 বিয়োগ 2 তাহলে সাইরর কিন্তু যোগন না বিয়োগন না গুণর ইন বাইর গরম ফরত দেয় ইয়াতুন সোজা অঙ্ক আর আছে না? ইসলামী ইয়াতুন সহজ। সুবহানাল্লাহ জোর হন ভাই। বর্তমানে পৃথিবীর প্রায় 3000-এর বেশি ধর্ম আছে। 1000-এর বেশি। আরা জানি দে হব ধর্মের নাম বেশি তো বেশি, কিন্তু গুগল মামার নির্দি ফুজর করলে হইব। যুবক কলে নামাতে তো গুগল মামারা যদি ফুজর করে ওয়া হওয়া আছে ধর্ম হবনে 3000-এর উড়ে এবার আর ভাই প্রশ্ন করলাম ও ভাই বদ্দা হওয়ার নাম জানোস? 500 বেশি। এবার আমি ওনারা প্রশ্ন করলাম পৃথিবীর বুকুত সারাদিন প্রত্যেক দিন এক ধর্মের মধ্যে মানুষ কলিমা ভরি ঢুকি যার গই ধর্ম এবার নাম কি? মানুষ কি কঠিনের মিককে যায় না সহজের মিককে? তার মানে ইসলামী বে সহজ ভুলিয়ে রে। আর কেন জোর হন না? ইসলামী বে সহজ ভুলিয়ে রে। ইসলাম মধ্যে মানুষ আইদ দে কঠিন হলে অবদ্দা জীবনের নয়স্ত নবীর উম্মত কল প্রস্তুত আছো না? আই আজ ওয়াজ করতে না বাজ হুজুরের সামনে ওয়াজ করলে এর মধ্যে যাবো গায় না হতা হইদি আর কিছু না। কোরআনই বলে ষষ্ঠার কালাম ইবলা টক্কর কে আদিন না ভারের উনন প্রত্যেক বইয়ের মধ্যে জিন আছে ইন হলে জ্ঞানীর জ্ঞান আল্লাহ আয়ুগ বলাইলাম ইবার জ্ঞান অনক বলাইলেন ইবা অনর জ্ঞান এবার হন অনর জ্ঞান দিয়ে হনে ওই আল্লাহ এবার কালামুল দি কোরআন। তাহলে কোরআন আল্লাহ যদি টক্কর লাগাবে তু মন চায় অনত্তন আরোগ্য কিতাব লাইব জিবে আরোগ্য আল্লাহ হব আর আল্লাহ ছাড়া তো নাই। এতাল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করিবার ক্ষমতাও কেতন নাই। সুবহানাল্লাহ হম ফরদ দাও ভাই। ঠিক হইলে সব পাইবে না হয় অন্য বাড়ি কিন্তু সুবহানাল্লাহ হইলে সব বেশি বেশি পাইবে। হদু না কোরআন ফুরি ফেলার দা আছে না নমাতের তো সিরি বেলার ফুরি বেলার আহতে বদ্দা ক্যাঙ্গরাত দে অত ফুরি হইলিম দে আদে তুই ওডে গিয়ে যে তাহলে ফুরত দে মানছে যাতে মুখে না পারে তারপরে খন্ডে যায় মুখে যাতে না পারে ইতে চিন্তা করার দায় তো হতাই ওড়ি যাই গুই জিতন্ত পরিব অন্তত আট দিলে চাই তাহলে মানুষ মুকুত না তো যাদের সাইকোলজিক্যাল ভাবে যাত্রী তো ওড়ি যাই গুই অবদ্ধা তোর যদি এত ক্যাপাসিটি থাকে তোর সমস্ত লাইব্রেরির বই লইয়ে রে কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করি সাসুরা তুই ওড়ি যাবি যদি কোরআনের ডর দিতে যাইবো তো ডর করে হন সুবহানাল্লাহ যুদ্ধ করে লিলে করে গছ না এ কোরআন তুই কি হর আই কি হইছা তুইলে না যুদ্ধ করিবি ইয়ে না পারিয়ে রে ওই লাগারে ফুরি ফেলার এটা বলে জিতে গিয়ে দে এসে নামাতে তো আরো জোর হ না হদুনে জিহাদ করে দেয় রাস্তা দিয়ে মানুষ গাড়ি যার ফিজুতে সুরিজ্ঞ মারি দিয়ে হতে জিহাদ করি ফেলে ইবে জিহাদ হলে এটা হাতি উন্ন এসে নামাতে তো জিহাদ মানে কি নামাতে তো তোমারা ক্রিকেট খেলা হয় না ম্যাচ খেলা না ম্যাচ আগামী শুক্রবারে ওই মাঠত আইস এসে নামাতে তো মক্কা শরীফ আরব কি ছোট না বড় বদর যুদ্ধই না এন্ড মোবাইল আসিল না গুগল ম্যাপ আসিল না দুইজন যদি দুই মিকে যায় তোকে যুদ্ধ হন্ড হইতো
উহুদের ময়দান যদি অন্য মিকে যাইতো যুদ্ধ খণ্ড হইতো, তার মানে জায়গা আগে নির্ধারণই জনমাতত্ব সময়ও নির্ধারণ, ফিসে ফিসে না সাম্মাসাম্মি, আরো জোর হনা ফিসে ফিসে না সাম্মাসাম্মি, রাস্তা তো গাড়ি যার কি ফিসে দিলে দড়ি গরিবেলায় নাকি বুঝতে পারলাম না বাজি। ইসলাম কি কঠিন না সহজ? হ আগে আগে হ। ইসলাম কি সুন্দর না অসুন্দর? তাহলে পৃথিবীর বুকুত এই হঠাৎ মৃদ্ধি হন বিবেকবান মানুষ দিমন নগরে ইয়েন কি এই কোরআনের মতো হন কিতাব নাই কিয়া কোরআন ইবে আল্লাহর কালাম, কালামুল্লাহ আল্লাহর কালাম দেয় এতাল্লাই কোরআনের মতো হন কিতাব নাই এতাল্লাহ উনিরা হন আর নবীর মতো হন নবী নাই কিয়া আর নবী বে আল্লাহর হাবিব দেয় এতাল্লিবের মতো কেউ নাই দেয়।